وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسِكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ। রব্বে কারীম তিনি বর্ণনা করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসিকান লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় তিনটি অংশে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, তিনটি কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করেন। প্রথমত কথা হলো, এই তিনটি বিষয়ের প্রথমত কথা হলো নাম্বার 1, আল্লাহ তাআলা বলেছেন, বান্দারা উম্মতি মুহাম্মাদিরা শুধু তোমাদের জন্যই আমি কোরবানিটা ওয়াজিব করে দেই নাই। এটা হলো সৃষ্টির শুরু লগ্ন থেকেই এই কোরবানির কথাটা চালু। সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, সূরাতুল হজের 34 নম্বর আয়াতে কারিমায়, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসিকাল। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা জাতির জন্য আমি রব্বুল আলামিন কোরবানির এই প্রথাটা, কোরবানির এই নিয়মটা আমি প্রচলন রেখেছি। আর শুধু তাই নয়, এই কোরবানিটা কেন করবে, কার জন্য করবে, কার নিয়ম, কার নাম নিয়ে করবে, আল্লাহ তাআলা সেটাও বলে দিলেন। লিয়াযকুরু ইসমাল্লাহ, এই কোরবানি পশুকে, কোরবানিদাতা কোরবানির পশুকে কোরবানি করবে একমাত্র আল্লাহ তাআলার নামের সাথে। জোরে বলুন, কার সাথে? আল্লাহ তাআলার নামের সাথে। আল্লাহ তাআলার নামে কোরবানি করে দিবে আল্লাহ তাআলা। তারপরে বলেন, আল্লাহ তাআলা বলেন কোন ধরনের পশু দ্বারা তোমরা কোরবানি দিবে, আমি আল্লাহ সেটাও পবিত্র কোরআনুল কারীমে বর্ণনা করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন এই পশুর মধ্য হতে যেই পশুগুলোকে মানুষের জন্য রিজিক হিসেবে আল্লাহ পাক নির্ধারণ করেছেন, তার মানে মানুষ যেই পশুগুলো খায় সেই পশুগুলোর মধ্য থেকেই আল্লাহ তাআলা কোরবানি করতে বললেন। সে পশুটা হলো কি? সর্বোচ্চ যে পশুটা সেটা হলো উট, আর সর্বনিম্ন যাকে কোরবানি করবে সেটা হলো বকরি, দুম্বা অথবা ভেড়া। বকরি, দুম্বা অথবা ভেড়া। আল্লাহ তাআলা সেটাই বর্ণনা করলেন যে তোমাদেরকে আমি যে পশু আমি কোরবানির কথা বললাম, এই পশুটা কেমন হবে? সর্বোচ্চ হবে হলো তোমার উট থেকে শুরু করে সর্বনিম্ন বকরি, ভেড়া অথবা দুম্বা, এই পর্যন্ত এসেই কোরবানির পশু শেষ। কথা কি বুঝতে পেরেছেন? এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি বললেন? প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ তাআলা এই কোরবানিকে নির্ধারণ করে দিলেন। এখন কোরবানি শুরু হলো, আর এর জাতি শুরু হলো হযরতে আদম আলাইহিস সালাম থেকে। হযরতে আদম আলাইহিস সালাম থেকে এই কোরবানির প্রথা বা নিয়মটা আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিলেন। দুই ভাইয়ের ভিতরে একটু দ্বন্দ্ব হয়ে যায়, বৈবাহিকের বিষয়, হাবিল আর কাবিল। দুই ভাইয়ের ভিতরে যখন দ্বন্দ্ব হয়ে যায়, বিবাহ কেন্দ্রিক দ্বন্দ্ব হয়ে যায়, ফিতনা ফাসাদ হয়ে যায়, তখন হযরতে আদম আলাইহিস সালাম দুই ভাইয়ের ভিতরে একটু টর্চ দিয়ে দিলেন। সমাধানের জন্য একটু লটারি করলেন। বলতে টর্চ, এই লটারি মানে সেই না, সেটা হলো জুয়া। এই জুয়ার লটারির কথা বলা হচ্ছে না। এই জুয়া জাতীয় যে লটারি, এটা হলো হারাম। এখানে সমাধানের লক্ষ্যে যে লটারিটা করলেন হযরতে আদম আলাইহিস সালাম, যে তুমি যেহেতু এই মেয়েকে চাচ্ছ আর তুমি যেহেতু ওই মেয়েকে চাচ্ছ, এর সমাধান টর্চের ভিতর দিয়েই হবে। এই জন্য টর্চ করলেন কি, যে বিষয়টা নিয়ে তোমরা লালন পালন করো, হাবিল বকরি চড়াইতো অথবা দুম্বা চড়াইতো, আর কাবিল এরকম খেতি চাষ করতো, শস্য দানা অথবা শাক সবজি যা কিছু আছে সেগুলো চাষ করলো। হযরতে আদম আলাইহিস সালাম বলল যে ঠিক আছে, তোমরা পাহাড়ের চূড়ার উপরে যাও, তুমি লালন পালন করো বকরি, তোমার বকরিটা এক পাশে রাখো, আর কাবিলকে বলা হলো তোমার তুমি যে বিষয়গুলো আবাদ করো তার ফল ফলাদি বা ফসল নিয়ে তুমি আরেক জায়গায় রাখো। এখন কথা হলো, এই দুইটা বিষয়ের কথা হলো, যার কোরবানিটাকে
যার ত্যাগকে, কোরবানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন বা পোড়ায়া ছারখার করে দিবেন, সেটাই হলো আল্লাহর কাছে কবুল। আর যারটা কবুল হবে না তারটা পোড়ানো হবে না। এটাই হলো সমাধান, এটাই হলো সমাধান। তাহলে বুঝাইলেন কি হযরত আদম আলাইহিস সালামের জামানায় কোরবানি কেমন ছিল? যাই কিছু তারা কোরবানি করুক না কেন, সেরকম পশুটা এরকম করে রেখে দিত, এক জায়গায় রেখে দিত। রেখে দেওয়ার পরে আল্লাহ তাআলা আসমান থেকে আগুন এসে যাকে এই বাঘটাকে ভস্ম করে দিত। যেই পশুটাকে একদম পুড়িয়ে ছারখার করে দিত, সেই পশুটাই আল্লাহর কাছে কোরবানি। আর বাদ বাকি যেগুলো আছে এগুলো কোরবানির আল্লাহর কাছে কবুল হয় নাই। আল্লাহর হাবিব প্রার্থনা করেছেন, আল্লাহ গো, অন্যান্য জামানার ভিতরে এরকম পশু কোরবানি ছিল, এরকম কোরবানি ছিল জ্বালায়া পুড়ায়া ছারখার করে দেওয়া। যাদেরকে জ্বালায়া, যাদের পশুটাকে কোরবানি করে দেওয়া হলো বা জ্বালায়া দেওয়া হলো, তার কোরবানি কবুল হলো, তারা হলো সমাজের ভিতরে সমুন্নত মানুষ। আর যাদের কোরবানি হলো না, পোড়ায়া ছারখার করে দেওয়া হলো না, তারা তো সমাজের ভিতরে অপমানিত হয়, লাঞ্ছিত হয়। মানুষ তাকে এরকম করে ধিক্কার দিতে থাকে, বলতে থাকে তোমার কোরবানিটা আল্লাহর কাছে সহি হয় নাই। আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন, ইয়া রাব্বাল আলামিন, আমার উম্মতের মধ্যে যারাই কোরবানি করবে, যারা সামর্থ্য অনুযায়ী কোরবানি করবে, আল্লাহ তুমি এই বিষয়টা তুমি দেখা দিও না, উন্মোচন করে তুমি দিও না যে এর কোরবানি কবুল হয়েছে আর একজনের কোরবানি কবুল হয় নাই। তখন আমার উম্মতেরা তো সমাজের ভিতরে অপমানিত হবে। এজন্য আল্লাহর হাবিব আল্লাহর কাছে আবেদন করেছেন, আল্লাহ যার রেজাল্ট আসে তুমি পরবর্তীতে সেটা তুমি ঘোষণা করে দিও, কিন্তু দুনিয়ার ভিতরে তুমি মানুষের সামনে সেটা প্রকাশ করে দিও না। আল্লাহু আকবার বলে। আমার রাসূল আমাদেরকে নিয়ে এত টেনশন তিনি করতেন। এখন আসলে এই ইতিহাস হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের সকলের পিতা, আমার পিতা, আপনাদের সকলের পিতা, জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, একেবারে বার্ধক্য জীবনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কোরবানিটা কিভাবে শুরু হলো সে কথাটা আমি বলতে চাচ্ছি। বার্ধক্য জীবনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিলেন বা চেয়ে একটি সন্তান পাইলেন, তার নাম হলো ইসমাইল। এখন ইসমাইলকে মরুভূমিতে রেখে আসলেন, মরুবাসে রেখে আসলেন। আসার পরে যখন ধীরে ধীরে পা করে যখন তিনি বড় হয়ে গেলেন, ভাইরা আমার, হযরত আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট থেকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন অনেকগুলো। তার ভিতরে একটা হলো অগ্নিতে দগ্ধ করা, অগ্নির ভিতরে ফেলে দেওয়া। দ্বিতীয় আরেকটা ধৈর্যের পরীক্ষা হলো কলিজার টুকরো সন্তান। অনেক দিন পরে বার্ধক্য জীবনে আল্লাহ তাআলা তার জীবনে দিয়ে দিলেন সে কলিজার টুকরোকে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ইব্রাহিম রে তুমি কোরবানি দিয়ে দাও, ইব্রাহিম রে তুমি কোরবানি দিয়ে দাও। এখন ইব্রাহিম রে তুমি কোরবানি দিয়ে দাও। এখন কোরবানি করলেনটা কখন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির পুরো ইতিহাসটা সূরাতুস সাফফাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তিনি দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, সুতরাং যখন ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন চলার একটু উপক্রম হয়ে গেলেন, চলার মতো উপনীত যখন হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইব্রাহিম রে তুমি কোরবানি করে দাও। আল্লাহ পাকের হুকুম প্রাপ্ত হলো, ইব্রাহিম তুমি তোমার কলিজার টুকরো সন্তান তুমি ইসমাইলকে কোরবানি করে দাও। এখন আপনাদের কাছে প্রশ্ন রাখি, খুবই সহজ বিষয় না? খুবই সহজ। নিজ সন্তানকে কোরবানি করে দেওয়ার ব্যাপারটা বললো, এটা তো সহজ নয়। এরপরেও অনেকগুলো সন্তান না, বার্ধক্য জীবনে একটি মাত্রই সন্তান পেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশ পাইলেন, তিনি ঘুমের ঘরে গেলেন। ঘুমের ঘরে যা কিছু তিনি স্বপ্নে দেখলেন সেই বিষয়টা হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে তিনি বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার বৎস, ইন্নী আরা ফিল মানামি, আমি ঘুমের ঘরে বা স্বপ্নে আমি এমন স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি? আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করে ফেলেছি।
আমি তোমাকে জবাই করছি বা জবাই করে ফেলেছি। সন্তানের কাছে যখন এই স্বপ্নের কথাটা বলা হলো, এরপরে তার মতামত জানার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফানদুর মাযা তারা। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বাবারে শোনো, আমি তো এই স্বপ্নটা দেখেছি, তবে এই স্বপ্নের ব্যাপারে, এই ব্যাপারে আল্লাহ পাকের এই নির্দেশের ব্যাপারে তোমার কি অভিমত, তুমি বলো। দেখেন, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, এখন কিভাবে বলছে শুনুন। এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বক্তব্য, ক্বালা ইয়া আবাতি ফাআল। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম সুন্দর করে বলছেন, ইয়া আবাতি ফাআল, ও আমার পিতা, আপনি আল্লাহর পক্ষ থেকে মা তু উম্মার আল্লাহর পক্ষ থেকে যেমন ভাবে তুমি নির্দেশিত পেয়েছো, যেমন ভাবে তুমি হুকুম পেয়েছো, ওইভাবেই তুমি আল্লাহ তাআলার নির্দেশে সেভাবেই তুমি কাজটা সম্পাদন করে ফেলো। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম, একটা বাপ তার মনের ভিতরে একটি সংকোচ থাকতেই পারে যে সন্তানকে যদি আমি এমন কথা বলি তাহলে সন্তান না জানে কেমন কথাটাই না বলে। এরকম যদি সন্দেহ থাকে, তারপরেও স্পষ্ট হওয়ার জন্য যখন এই প্রস্তাবটা, আল্লাহর হুকুম, এই প্রস্তাবটা যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে নিয়ে দিলেন, আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি সুন্দর করে কথা বললেন, হে আমার পিতা, আল্লাহর কাছ থেকে আপনি যেভাবে নির্দেশ প্রাপ্ত হয়েছে সেভাবেই আপনি কাজটা করুন। সুবহানাল্লাহ বলি, সেভাবেই আপনি কাজটা করুন। তবে কি শোনো আল্লাহ, শোনো বাবা, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি বলছেন, আপনি সেই আল্লাহর পক্ষ থেকে যেভাবে আদেশ পেয়েছেন সেভাবে কাজ করুন, আর সেভাবে কাজ করতে গিয়ে অতি সত্বর আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত আপনি পাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই স্বপ্নের কথাটা বলা হলো, বলার পরে যখন সন্তান রাজি হয়ে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি ছুরি হাতে নিলেন। ছুরিটাও অনেক ধার ছিল, অনেক ধার করে সে ছুরিটা নেওয়া হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনের ভিতরে বড় বুঝি কষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বুঝি এমন কথা বলেছে নাকি, আল্লাহর তো কোনো কাজ নাই, একটা সন্তান অনেকদিন পরে দিল, আবার তাকে জবাই করার কথা বললো, পরীক্ষা দেওয়ার আর কিছু আল্লাহ পাইল না, এমন কথা বলেছে নাকি? এমন কোনো কথা বলেন নাই, বরং আরো সন্তুষ্ট ছিলেন। আল্লাহ যে আল্লাহ সম্পদ দিয়েছেন সেই সম্পদকে কোরবানি করার কথা বললো, আমি ইনশাআল্লাহ কোরবানি করব। তা বলে ছেলেও রাজি, আবার বাবাও রাজি। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি করলেন তাকে, উভয় যখন রাজি হয়ে গেলেন, কিভাবে তাকে শোয়ানো হলো আর এই কাজটা কিভাবে সম্পাদন করা হলো সেটাও আল্লাহ তাআলা সরাসরি এই সূরাতুস সাফফাতের ভিতরে আল্লাহ তাআলা সেটাও দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা, যখন উভয়ে আত্মসমর্পণ করলেন আল্লাহর কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন পিতা, আর ইসমাঈল আলাইহিস সালাম তিনি হলেন সন্তান। পিতা এবং সন্তান যখন উভয়ে যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিল, তখন সন্তানটাকে শোয়া দেওয়া হলো। সন্তানটাকে কি করা হলো? উপর করে শোয়ানো হলো। উপর করে শোয়ানোর পরে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিমা, এই আয়াতটা আসছে, এই কথাটা আয়াতটা পরে বলি। যখন ওকে শোয়া দেওয়া হলো, শোয়া দেওয়ার পরে কয়েকটা অবস্থা এখানে তৈরি হলো। ইব্রাহিম আলাইহিস সালাম শোয়া দিলেন, সন্তান ডাকতে বলছেন, আমার বাবা। আল্লাহর হুকুম লালন পালন করতে গিয়ে, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যখন ছুরিটা তুমি আমার দিকে তাকা, আমার দিকে এরকম করে গলায় যখন বসাইবা, তোমার নজর আর আমার নজরটা যখন পড়ে যাবে, মায়ার উদ্রেক আমাদের উভয়ের ভিতরে আসতে পারে। সুবহানাল্লাহ বলে। আপনার ভিতরে সন্তানকে কোরবানির একটা মায়ার উদ্রেক আসতে পারে। অতএব আপনার চক্ষুটা বেঁধে নেন, আপনার চোখ কি করে বাঁধিয়ে নেন। এরপরে বলছেন, বাবা গো, যখন আমাকে আপনি কোরবানি করবেন তখন কষ্টের কারণে আমি হয়তো বা হাত নাড়াচাড়া করতে পারি, আবার পা দুটাও নাড়াচাড়া করতে পারি, আপনার গায়ে আঘাত লাগতে পারে। অতএব বাবা গো, আর কোনো কথা নয়, আমার হাতটাও বেঁধে দাও আর আমার পাওটা বেঁধে দাও, যেন আমি নড়াচড়া না করতে পারি। সুবহানাল্লাহ বলেন।
সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের হাত এবং পা বাঁধা হলো, এরপর ডাকতে বলছেন, বাবা গো, আমার হাত পা বাঁধার দরকার নাই। তার কারণটা হলো কি, আমাকে যখন হাত পাও আপনি বাঁধিয়ে ফেলবেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি একটু আমাকে জবাবদিহিতা করেন। ইসমাইল আমার হুকুম আমার খলিল আদায় করতে গিয়েছিল, আর তোমার হাত পাও বাঁধা হইল কেমন কি তুমি আমার হুকুমের প্রতি কি তুমি অনুসরণিত ছিল না? তুমি কি আমার হুকুমটা মানতে চাও নাই? চোরের মতো তোমাকে এরকম করে হাত পাও বাঁধার পরে তোমাকে কোরবানি করতে হলো। তখন বাবাকে ডাকতে বলছে, আল্লাহর খলিল বাবা, আমার হাত পা কোনো কিছুই বাঁধতে হবে না, আর ছেড়ে দেওয়া হোক। আমাকে অবশ্যই ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন। আমি কাল কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে চাই না। সুবহানাল্লাহ বলে। ঠিক তাই হলো। ইব্রাহিম আলাইহিস সালামের চোখটা বাঁধা হলো, বাঁধিয়ে ফেললেন। সন্তানের হাত পা সবকিছুই ছড়ানো, কিন্তু লাস্ট পর্যায়ে গিয়ে একটা বাবার কাছে দাবি করলো, বাবা গো শোনেন, আমার শেষ পর্যায়ে গিয়ে একটা দাবি, আমার কলিজার টুকরো আমার মায়ের সন্তান, আমাকে তো আপনি কোরবানি করছেন, আমার মায়ের একমাত্র সন্তান, আর কোনো সন্তান নাই। অতএব যখন আমাকে জবাই করবেন, এই যে রক্ত মাখা যে পোশাকটা আছে, এই পোশাকটা নিয়ে হতভাগিনী আমার মায়ের কাছে দিবেন। আমার মার কাছে জিনিসটা থাকলে আমার মা এই পোশাক পেয়ে তার হৃদয়টাকে সান্ত্বনা দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো লাস্ট পর্যায়ের একটা দাবি। আল্লাহর খলিল তিনি কি করলেন? আল্লাহর হুকুম পালন করতে যাচ্ছেন, কিন্তু একটুও কাটে না। তাৎক্ষণিকভাবে আল্লাহর আসমান থেকে হুকুম হয়ে গেল, তরবারি রে, তোমার কাজ হলো কাটা, তাই বলে কি তোমার নিচে যারে পাইবা তুমি তারে কেটে ফেলবা নাকি? আমার খলিল দিচ্ছে হলো ধৈর্যের পরীক্ষা। এক সময় আমার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো, আর আমি আগুনকে বলেছিলাম আমার বন্ধুর জন্য শিথিল হয়ে যাও, পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ বলেন। আজকেও তোমারে বলছি, আমার খলিল আমার পরীক্ষা দিবার জন্য প্রস্তুত গ্রহণ করেছে তরবারি। আমি তোমারে বলছি, ইসমাইলের একটা লোমও তুমি কাটবা না। আল্লাহু আকবার বলেন। আমার ইসমাইলের গলার একটি মাত্র লোম যেন তুমি না কাটো, আমি তোমারে সেটা নির্দেশ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর খলিল, সেটাই তো আল্লাহর খলিল। আল্লাহর খলিলের জন্য যদি আগুনটা যদি শিথিল হয়ে যায়, তাহলে হাবিবুল্লাহর পিতা, পূর্ব পিতা যিনি আছেন হযরত ইসমাইল আলাইহিস সালাম, সেই হাবিবুল্লাহর পিতার গলা কে আর কাটে নাকি? তরবারি রে, এ তো ছিল আমার খলিল, তার জন্য আগুনটা শিথিল হয়ে গেল। আর এ তো হাবিবুল্লাহর বাবা। সুবহানাল্লাহ বলেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব বাবা, আর তুমি সেই হাবিবুল্লাহর বাবার তুমি গর্দানটা কেটে ফেলবে, এটা যেন না হয়। সুবহানাল্লাহ বলি। এরপরে আল্লাহর হুকুম হয়ে গেল, জিবরাইল আমিন বিস্তারিত অনেক ঘটনার সংক্ষিপ্ত রূপে আমি বলছি। জিবরিল আমিনকে ডাকতে বলে, জিবরিল রে, আর সময় নাই, আমার বন্ধুর পরীক্ষায় আমি বড় সন্তুষ্ট হয়ে গেলাম। অতএব তুমি ওই হযরত ইসমাইল আলাইহিস সালামকে, আমার ইসমাইলকে তুমি সুন্দর করে বসে এক পাশের একটা পাথরের উপরে বসাইয়া দাও যত্ন সহকারে, আর জান্নাত থেকে দুম্বাটা নিয়ে এসে তার শরীরের নিচে দিয়ে দাও। সুবহানাল্লাহ। জান্নাত থেকে দুম্বা নিয়ে এসে শরীরের নিচে বসাইয়া দেওয়ার সাথে সাথে কেটে গেল। কাটার সঙ্গে সঙ্গে ফিলকি দিয়ে যখন ওনার মুখে রক্ত ছিটিয়ে আসলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল, তিনি তখন খুশি হয়ে গেলেন। এই তো বুঝি আল্লাহর হুকুম পালন করতে পেরেছি, আল্লাহর হুকুম পালন করতে পেরেছি। আর আল্লাহর হুকুম পালন করতে গিয়ে একটু আমি কার্পণ্য করি নেই, আমার আল্লাহর হুকুমটা পালন হয়ে গিয়েছে। এরপরে চোখটা খুলিয়ে দেওয়া হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখে, কি ব্যাপার, আমার ইসমাইল তো নাই, এখানে আছে তো সেই দুম্বা। আল্লাহ ডাকটা বলে, আমার খলিল, তোমার এই পরীক্ষাতে আমি এত সন্তুষ্ট হয়ে গেলাম, তোমার সন্তানকে পাশে বসাইয়া দিলাম, জান্নাত থেকে আমি বকরিটা জবাই, এই দুম্বাটা জবাই করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে শুরু হয়েছে পশু জবাই করা, আমাদের এরকম জবাই করে কোরবানি করা, জবাই করে কোরবানি করা। ইতিপূর্বের যে ছিল
এগুলো কি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। আর বাবা ইব্রাহিম থেকে শুরু হয়েছে পশুকে কোরবানি করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এটুকু ছিল হলো আপনার ইতিহাস। এখন যে কথাটা বলছি শুনুন। এই যে কোরবানি নামক যে শব্দটা আছে, এই কোরবানি এটা হলো কুরবা থেকে উদ্বুদ্ধ। কুরবা শব্দের অর্থ হলো নৈকট্য, আর কোরবানি এর অর্থ দাঁড়াইলো হলো কোরবানির পশু, অর্থাৎ কোরবানির পশু ঈদুল আজহায় যে কোরবানি করা হয়, কোরবানি কিন্তু পশু। প্রিয় ভাইরা আমার, এই কোরবানির হুকুমটা আসলো কোত্থেকে? সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক সেটা বর্ণনা করে দিলেন যে কোরবানির হুকুমটা কোত্থেকে আসলেন। সেই কোরবানির হুকুমই আসলেন হলো ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। সুবহানাল্লাহ বলি যে এখান থেকে প্রত্যেকটা জাতির জন্য আমি রব্বুল আলামিন কোরবানির যে একটা প্রথা বা নিয়ম আছে প্রত্যেকটা জাতির জন্য সেটা আমি করণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে আসলে হলো কোরবানির নিয়ম। এখন আসুন, এই কোরবানিটা কার জন্য করব? এই কোরবানিটা কার জন্য করব? প্রথম এই সূরাতুল হজের 34 নম্বর আয়াতে কারিমায় এখানে তিনটি কথা বলা হলো। এক নাম্বার হলো প্রত্যেকটা জাতির জন্য কোরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন নিয়ম। আর দ্বিতীয় নাম্বার কার নামে কোরবানি করবেন সেটা হলো আল্লাহর নামে করবেন, সেটাও পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে প্রমাণ করে দিলাম। তৃতীয় নাম্বারে যা বললাম কোন পশু দ্বারা করবেন, আল্লাহ তাআলা মানুষের জন্য যেটা রিজিক হিসেবে দিয়েছেন, রিজিক হিসেবে যেটা দিয়েছেন সেই পশু থেকে কোরবানি করার কথা আল্লাহ তাআলা বলে দিলেন। আর সেটাও বললাম যে সর্বোচ্চ হলো আপনার উট এবং সর্বনিম্ন হলো আপনার বকরি, ভেড়া অথবা দুম্বা, এই পর্যন্ত এসে ঠেকে। এখন আসুন, এখন কার জন্য এই কোরবানিটা করবেন সেটাও আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলে দিলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করছেন সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতে কারিমায় গোটা বিশ্বের মুসলমানদের জন্য আল্লাহ তাআলা বলে দিলেন আমার বান্দারা শোনো, ফাসাল্লি, আগে তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি প্রভুর জন্য নামাজ পড়ো আর তোমরা কোরবানি করে দাও। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, বলুন তো এ কথা দ্বারা কেমন বুঝলাম? আল্লাহ বলছেন আমার জন্য তোমরা নামাজ পড়ো, তুমি আমার জন্য নামাজ পড়ো আর হলো আমার জন্য কোরবানি করে দাও। এখান থেকে আমরা প্রমাণিত হয়ে গেল, এখান থেকে আমরা যেটা প্রমাণ পাইলাম যে আল্লাহ তাআলার জন্যই কোরবানি করতে হবে। আল্লাহ ব্যতীত কোনো দেব দেবী কোনো কিছুর জন্য যদি কোরবানি করা হয় সেটা আল্লাহ তাআলা মেনে নেবেন না। কথা কি বুঝতে পেরেছেন? এর দ্বারা কোরবানি হবে না, একমাত্র আল্লাহর জন্যই করতে হবে, আল্লাহর নামেই করতে হবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই ছিল হলো কোরবানির বিধান। এখন আসুন যে কথাটা বলবো, এখন এই যে কোরবানির যে বিধানটা আছে এই বিধানটা চালু হবে কখন থেকে, কাদের উপরে চালু হবে সেটাও শরীয়ত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন তেনার হাবিবের মাধ্যমে সুন্দর করে সেটা বলে দিলেন। শুনুন, যে কোরবানির যে পশুটা আছে, এখন সেই কোরবানিটা আপনি তো কোরবানি করবেন, এখন সেই কোরবানিটা কখন থেকে আপনি শুরু করবেন আর কাদের উপরে এই কোরবানিটা ফরজ হয়েছে? একটা কথা হলো যারা সাহেবে নিসাবের মালিক, বলেন এখন মাসালা শুরু হলো, যারা সাহেবে নিসাবের মালিক, সাহেবে নিসাবের মালিক যারা, তাদের উপরে এই কোরবানিটা হলো ওয়াজিব। এখন আমাদের প্রশ্ন হলো সাহেবে নিসাব বলতে আমরা কি বুঝি? যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে কোরবানি ওয়াজিব। তবে যাকাতের যে সম্পদটা আছে এই সম্পদ 1 বছর অতিক্রম করতে হয়, কিন্তু কোরবানির সাহেবে নিসাব যারা থাকবে এই কোরবানির যে টাকাটা হবে সে যদি সাহেবে নিসাবের মালিক হয় তাকে 1 বছর অতিবাহিত হতে হয় না। সে যেই সময় সাহেবে নিসাবের মালিক হবে সেই সময় সে তাকে তার উপরে কোরবানিটা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আসুন কোন পর্যন্ত? দেখা যায় ঈদুল আজহার সীমা থাকে হলো ঈদুল আজহার 12 তারিখ পর্যন্ত। কোন তারিখ পর্যন্ত?
12 তারিখ পর্যন্ত যদি কোনো ব্যক্তি 12 তারিখের সন্ধ্যার আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি সোহাবে নেসাবের মালিক হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব, তার উপরে কোরবানি ওয়াজিব। এখন সোহাবে নেসাবের মালিক কতটুকু সম্পদ হলে হবে? বলছে 52.5 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা মালিক। এই সম্পদ সমমূল্য একজন যে মালিক হবে সেই মালিকের উপরে কোরবানিটা ওয়াজিব। সুবহানাল্লাহ বলে। তাহলে যার কাছে 7.5 তোলা স্বর্ণ থাকবে, আবার যার কাছে 52.5 তোলা রূপো থাকবে, স্বর্ণ হোক অথবা রূপো হোক, যেই জিনিসটা তার কাছে আছে এই সমমূল্য পরিমাণ টাকা অর্থ যদি থাকে তার উপরে কোরবানিটা ওয়াজিব হবে। এখন তাই এই অনুযায়ী একটা গরু যদি সে কেনার সামর্থ্য রাখে তাহলে তার জন্য গরু, এবং সে যদি একটি বকরিও যদি হয় তাহলে সে বকরি ক্রয় করবে। এখন আসুন, যদি প্রশ্ন এরকম আসে, হুজুর যে আমার কাছে কিছু স্বর্ণ আছে আবার কিছু রূপো আছে, কিন্তু স্বর্ণকে যদি আমি একত্রিত করি তাহলে স্বর্ণের মূল্য অনুযায়ী, স্বর্ণের মূল্য অনুযায়ী আমি সোহাবে নেসাবের মালিক হই না। আবার রূপটা যদি আমি একত্রিত করি রূপো অনুযায়ী সোহাবে নেসাবের মালিক হই না। তাহলে কিছু স্বর্ণ আছে এবং কিছু রূপো আছে, তাহলে এখানে বলছে দুইটাকে একত্রিত করুন। দুইটাকে একত্রিত করার পরে দেখবেন তার মূল্য কত আসে। তার মূল্যটা যদি 52.5 তোলা রূপোর সমপরিমাণ মূল্য যদি হয় তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। কথা এতটুকু বুঝে আসছে? এখন এখানে কয়েকটি মাসালা, সংক্ষিপ্ত রূপে কয়েকটি মাসালা বলে যায়। কিন্তু এমনও ব্যক্তি আছে যারা সোহাবে নেসাবের মালিক হতে পারে নাই। যেমন একজন গরিব ব্যক্তি, এই গরিব ব্যক্তি সোহাবে নেসাবের মালিক হতে পারে নাই। এর পূর্বে একটি কথা বলি যে কাদের উপরে এই কোরবানিটা ফরজ হবে। আমি ভালো করে সুস্পষ্ট ভাষায় বলছি, প্রাপ্ত বয়স্ক, বলেন প্রাপ্ত বয়স্ক অথবা বয়স্কা, এবং জ্ঞান সম্পন্ন ব্যক্তি, প্রাপ্ত বয়স্ক বয়স্কা জ্ঞান সম্পন্ন ব্যক্তি এবং সুস্থ মস্তিষ্ক ব্যক্তি যদি সোহাবে নেসাবের মালিক হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। এতটুকু বুঝে আসছে? এখন আসেন, যদি বলেন প্রাপ্ত অপ্রাপ্ত, অপ্রাপ্ত বয়স্ক অপ্রাপ্ত বয়স্কা, এরা ছোট মানুষ, এখনো আল্লাহর হুকুম জারি হয় নাই, এরা যদি সোহাবে নেসাবের মালিকও হয় তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। একটা পাগলের উপরে কোরবানিটা ওয়াজিব নয়। একটা একেবারেই অসুস্থ, যেটা একেবারেই পাগল, সে পর্যায়ের অসুস্থ, তাদের উপরে কোরবানিটা ওয়াজিব নয়। একজন মুসাফির ব্যক্তি, একজন মুসাফির ব্যক্তি, সে মুসাফির যেমন হলো আপনার 48 মাইল এবং সেটা কিলোমিটার হিসেবে আসে হলো 78 অথবা 72 থেকে 78, দুইটা হিসাব আছে এখানে। এত দূরে যদি কোনো ব্যক্তি চলে যায় এমন মুসাফিরের জন্য কোরবানিটা ওয়াজিব নয়। কথা কি বুঝতে পেরেছেন? আর একটা ব্যক্তি, সেটা হলো গরিব ব্যক্তির জন্য কে নয়, কোরবানিটা ওয়াজিব নয়। এখন আসুন, এখন এটা হলো কথা। এখন আসুন যে একটা গরিব ব্যক্তি সে যদি কোরবানি করতে চায়, যদিও তার উপরে কোরবানি ওয়াজিব নয়, কষ্ট মষ্ট করে একটা কোরবানি পশু, ধরেন একটা বকরি কিনেছে, তাহলে তার কোরবানিটা হবে কিনা, যদিও তার উপরে কোরবানি ওয়াজিব নয়, সে ব্যক্তি যদি কোরবানি করার জন্য একটি নৈকট্য অর্জন করার জন্য যদি একটি বকরি হলেও সে যদি ক্রয় করে, ক্রয়কৃত সেই বকরির জন্য ওই গরিব ব্যক্তির কোরবানি করা হলো ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? যেহেতু কোরবানির পশুটা সে ক্রয় করেছে। কথা এতটুকু বুঝতে পেরেছেন? এখন আর একটা সূক্ষ্ম কিছু মাসালা শুনি। এমন কোন ব্যক্তি আছে যে আসলে কোরবানি যোগ্যতাও তার ছিল, সোহাবে নেসাবের মালিক, কিন্তু কোনো কারণবশত সে কোরবানিটা কিনতে পারে নাই, 10 তারিখেও দিতে পারে নাই, কোনো কারণবশত সে 11 তারিখেও, জিলহজ মাসের 10 তারিখেও দিতে পারে নাই, 11 তারিখেও দিতে পারে নাই। এখন দেখা যাচ্ছে সে 12 তারিখেও দিতে পারলো না কোনো কারণবশত। তাহলে এখন চিন্তা করে দেখুন, তাহলে সেই ব্যক্তিটা তো কোরবানিটা পার হয়ে গেছে, অথচ তার কাছে কিন্তু কোরবানিটা আছে। এখন সেই কোরবানির পশুটা করবেটা কি? সেই কোরবানির পশুটা সেটাকে সদকা করে, সেই সমমূল্য বা কোরবানির পশুটাকে বিক্রয় করার পরে যে মূল্যটা আসে সেটা সদকা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এখন আসলে এমন একটা ব্যক্তি আছে যে হঠাৎ করে ওই কোরবানির দিনগুলো পার হয়ে যাওয়ার পরে আপনার একজন ব্যক্তি মাসালা বোঝে না, তো এখন কোরবানির দিনগুলো 12 তারিখ, জিলহজ মাসের 12 তারিখ পার হয়ে গেছে, এখন সে কোরবানি করে ফেলেছে। এখন কোরবানি করার পরে সে হুজুরের কাছে গিয়েছে, হুজুর ব্যাপারটা বুঝলাম না, আমি তো এরকম একটা মনে হয় ভুল করে ফেলেছি, আমি তো কোরবানি করছি, এখন গোস্তটা কি করবো আমি বুঝতে পারছি। কথা কি বুঝতে পেরেছেন? এখানে দুইটি কথা আছে। প্রথমত কথা হলো ওই গোস্তটা আপনি সদকা করে দিবেন। গোস্তটা কি করে দিবেন? সদকা করে দিবেন। এখন এখানে আরেকটা সূক্ষ্ম কথা লুকায় থাকে, সেটা হলো এই
আপনি যে পশুটা কোরবানি করলেন তারিখ পার হয়ে যাওয়ার পরে ওটাকে আপনি জবাই করলেন, এখন হিসেব করে দেখলেন ওর যে একটা মূল্য আছে, সাপোজ আপনি ধরুন 20,000 টাকা দিয়ে 20,000 টাকা দিয়ে একটা পশু ক্রয় করেছেন, কিন্তু জবাই করার পরে আপনি দেখলেন 18,000 টার মূল্য আসে। কত আসে? 18,000 টার মূল্য আসে। এখনো বলেন তো 20,000 পূর্তি কয় হাজার টাকা লাগবে? 2,000 টাকা লাগবে। এখানে কথা এসেছে যেহেতু 18,000 টাকার গোস্তের মূল্য আসছে, অতএব তুমি করো কি, আরো 20,000 পূর্তে যে আরো 2,000 টাকা লাগে, সেই 2,000 টাকাটা তুমি সদকা করে দাও। সুবহানাল্লাহ বলেন। এই নিয়মটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে তো। এখন এক ব্যক্তির সামর্থ্য আছে, কোন কারণবশত সে কি করতে পারে নাই, এই 10 তারিখ 11 তারিখ পর্যন্ত কোনো প্রকারের সে পশু ক্রয় করতে পারে নাই। এখন করবে কি? বলছে সে যেহেতু সাহেবে নেশাবের মালিক, তাহলে 12 তারিখে কোরবানি কিনবে, 12 তারিখে সে কোরবানিটা করে দিবে। এই বিষয়টা ভালো করে জেনে রাখেন। এরকম কথা বলার কোনো সুযোগ নাই, আমি তো আসলে 11-12 তারিখে বা কোরবানির আগে তো আমি পশু ক্রয় করতে পারি নাই, এই জন্য আমি কোরবানিটা আর দেবো না। এরকম হবে না, এরকম হবে না। কথা কি এতটুকু বুঝে আসছে? 12 তারিখেও যদি আপনি যদি সমর্থবান হন, সমর্থ থাকার পরে আপনাকে কি করতে হবে, ওই 12 তারিখে আপনি কোরবানি ক্রয় করতে হবে এবং সেটাকে কোরবানি করতে হবে। এখন কোনো ব্যক্তির সামর্থ্য নাই কি নাই? এমনও কিছু ব্যক্তি আছে সামর্থ্য নাই, না সামর্থ্য আছে কিন্তু সে ব্যক্তি কোরবানি তার গাফলতির কারণে সে কোরবানি ক্রয় করলো না, তাহলে তার জন্য কি? এখন এখানে কোরবানির গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেন হাদিসে কারীম ইবনে মাজাহ হাদিস 3123 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআতুন ওয়ালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন সমর্থ আছে কিন্তু সে কোরবানিটা ক্রয় করে নাই, তাই আল্লাহর হাবিব তিনি বর্ণনা করছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন ঈদগাহর ময়দানে না আসে, ওই ব্যক্তি যেন ঈদগাহর ময়দানে না আসে। আপনার সমর্থ আছে, আপনি কোরবানি করবেন না, একটা ওয়াজিব তরক করলেন, আর আপনি মনে করছেন ঈদগাহর ময়দানে সুখ শান্তি এবং আনন্দ আপনার জন্য নয়। আল্লাহর হাবিব বলছেন ওই ব্যক্তি যেন কোথায় না আসে, কোথায়? ঈদগাহর ময়দানে যেন না আসে। আসুন, এটা ছিল আপনার 3 নাম্বার পাঠ। এখন 4 নাম্বার পাঠ হলো কোন অর্থ দ্বারা কোরবানি করা যাবে, কোন অর্থ দ্বারা কোরবানি করা যাবে, এবং এই 4 পাঠের ভিতরে অধ্যায়ের ভিতরে আমি যেটা নিয়ে এসেছি তাদের সাথে ভাগী হওয়া যাবে। এখন অনেক টাকা পয়সা খরচ করে ভাই আমরা কোরবানি ক্রয় করি, বলেন তো কার জন্য? জোরে বলতে হবে কার জন্য? কিন্তু বিষয়টা দেখা গিয়েছে আমাদের আচার আচরণ এবং অঙ্গভঙ্গি অর্থের খরচের বিষয়ে আমরা যতটুকু দেখতে পারি, তাদের অবস্থা দেখে মনে হয় না তারা আল্লাহর জন্য কোরবানিটা করলো। এখন আসুন আমি এই কথাটা বলে ইনশাআল্লাহ শেষের দিকে চলে যাব। কোন অর্থ দ্বারা কোরবানির পশু ক্রয় করা যাবে? একদম বিশুদ্ধ হালাল সম্পদ দ্বারা আপনার কোরবানি করে ক্রয় করতে হবে। বলেন, একদম বিশুদ্ধ হালাল সম্পদ দ্বারা কোরবানি করতে হবে। যদি আপনি বেহালাল কিছু করেন এর ভিতরে, তাহলে আপনার কোরবানিটা ওয়াজিব হবে না, আপনার কোরবানিটা হবে না, আপনার কোরবানিটাই হবে না। একজন ব্যক্তি ধরুন সমাজের ভিতরে একজন ব্যক্তি আছে কোটিপতি, কিন্তু তার টাকাটার ভিতরে ভেজাল আছে, সুদের টাকা আছে, অথবা ঘুষের টাকা আছে, অথবা দেখা যায় টেন্ডারবাজির টাকা আছে, জুয়ার টাকা আছে, আত্মসাতের টাকা আছে, কথা কি বুঝতে পেরেছেন? চুরির টাকা আছে, আপনার ডাকাতির টাকা আছে, কলমের খোসায় নেওয়া টাকা আছে, ঘুষের টাকাগুলো তার কাছে আছে। সে কোটিপতি হয়েছে, সে কোটিপতি হোক, তারপরেও সে কোটিপতি হতে পারে ওই অর্থ দিয়ে যদি বড় বড় গরু যদি কেনে বা উটও কিনা, যদি 5টা উট কিনে যদি সে কোরবানি করে, তার কোরবানি হবে? কথা বলতে হবে, কোরবানি হবে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কথাগুলো বলাতে আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে, কারণ আমরা কোরবানি করব আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। কথা কি বুঝতে পেরেছেন? নৈকট্য অর্জনের জন্য। এখন হারাম টাকা দিয়ে যদি আমরা কোরবানি ক্রয় করে যদি চিন্তা করি যে আমি নৈকট্য অর্জন করলাম, এটা আপনি ভুলের স্বর্গে বাস করলেন, আপনার কোরবানি হবে না, হবে না, হবে না। আর হালাল টাকা যদি আপনি গরু যদি না কিনতে পারেন, একটা বকরি কেনেন, তাই আপনার জন্য যথেষ্ট। এতটুকু বুঝতে পেরেছেন? এখন আসুন কোন কোন ব্যক্তির জন্য, কোন কোন ব্যক্তির সাথে আমরা ভাগী হতে পারবো।
প্রথমত কথা হলো, একটা গরুতে 7টা ভাগ হয়। বলেন আপনার উট বলেন, গরু বলেন, এরপরে হলো মহিষ বলেন, এই সমস্ত পশুগুলোতে 7টা ভাগ করা যায়, 7টা ভাগই হওয়া যায়। এখন বকরি বলেন, দুম্বা বলেন, ইত্যাদি বলেন, এ জাতীয় যে পশুগুলো কোরবানি করা হয়, বকরি, ভেড়া, দুম্বা, এগুলো যেগুলো আছে, এগুলোতে শুধু একটা ভাগই চলে। এখন যখন আমি আপনার বকরি কোরবানি করতে পারছি না, তাহলে আমার তো গরু, উট, দুম্বা, এগুলো মহিষ আমার কোরবানি করতে হবে। এখন আমরা জানি যে 7টা ভাগ, এখানে 7টা অংশীদারিত্ব করা যায়, কিন্তু সর্বপ্রথম আসেন নিয়তের ভিতরে। নিয়তের ব্যাপারটা হলো, এই 7 ভাগের ভিতরে একটা ভাগের নিয়তটা খুবই খারাপ। খারাপটা হলো কি, সে আল্লাহর জন্য কোরবানি করছে না, তার নিয়ত হলো সমাজের লোক কি বলবে। কথা বুঝছেন? সমাজের লোক কি বলবে, তার নিয়ত হলো আমার আত্মীয় স্বজন, যদি আমি কোরবানি না দিই তাহলে আমার আত্মীয় স্বজন কি বলবে। আমার নিয়ত হলো যদি আমি কোরবানি দেই তাহলে আমাদের হুজুরেরা কি বলবে। আবার তার নিয়তটা হলো যে আমি আসলে যদি কোরবানি না দেই তাহলে আমার বাচ্চা কাচ্চা তাহলে অন্যের মুখের দিকে বা অন্যের দিকে তাকিয়ে থাকবে, অন্যরা গরুর গোস্ত খাবে আর আমার সন্তানরা খেতে পারবে না, আমিও খেতে পারবে না, অতএব গরুর গোস্ত খাওয়ার জন্য আমি কোরবানি করলাম। এমন নিয়ত যদি কোনো ব্যক্তির থাকে, তাহলে ওই একজনের কারণে আরো যে 6 জন আছে সকলের কোরবানি শেষ, সকলের কোরবানি কি নষ্ট, কারোর কোরবানি হবে না। এই জন্য ব্যক্তি দেখে দেখে অংশীদারিত্ব যদি দরকার হয়, ব্যক্তি দেখে দেখে অংশীদারিত্ব নেবেন। কথা কি বুঝতে পেরেছেন? আপনার মাথার গাম পায়ে ফেটে সম্পদ হালাল টাকা উপার্জন করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য আপনি সামনে আগাচ্ছেন, আর আপনি নিয়ত বরাবর আর সেই ব্যক্তিকে আপনি অংশীদারিত্ব নিলেন, সকলের শেষ, আর কারোর কোরবানি হলো না। এখন আসুন, হালাল হারামের যে বিষয়টা আছে, যদি কোনো ব্যক্তি অংশীদারিত্বের ভিতরে কোনো অংশীদারের যদি হারাম টাকা থাকে, কথা বুঝছেন, তার উপর যদি সম্পদটা যদি হারাম থাকে, তাহলে ওই একজনের কারণে আরো যে 6 জন আছে, অথবা 3 জন আছে, অথবা আরো 2 জন আছে, এর কারণে কারোরই কোরবানি হবে না, সকলের কোরবানি বিনষ্ট হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য অ্যাজ এ ম্যান হিসেবে যারা সহি, যারা অনেস্ট, ওই সমস্ত ব্যক্তিদেরকে নিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন আমার কথা? তাহলে কি বললাম, নিয়ত যদি 7 জন অংশীদারিত্ব যদি হয়, 5 জন অংশীদারিত্ব যদি হয়, 4 জন অংশীদারিত্ব হয়, এর ভিতরে একজনের নিয়ত যদি গোস্ত খাওয়া হয়, সমাজ দেখানো হয়, লোক দেখানো হয়, ইত্যাদি দেখানো হয়, গেলানি থেকে বাঁচার জন্য যদি হয়, সে যদি অংশীদারিত্ব হয়, বাদ বাকি সকলের অংশীদারের যে কোরবানিটা আছে নষ্ট হয়ে যাবে। আর আপনার যদি অর্থের ভিতরে কোনো ঝামেলা থাকে, যতগুলোই আপনি অংশীদার থাক না কেন, যদি একজনের টাকা উপার্জিত টাকা, যেই টাকা দিয়ে সে অংশীদার নিল, এর ভিতরে যদি কোনো ব্যক্তির টাকাটা অবৈধ হয়, সুদের হয়, ঘুষের হয়, চুরি করা হয়, ডাকাতি করা হয়, বিভিন্ন ধরনের হারাম টাকা যদি হয়, তাহলে সেই হারাম টাকা দিয়ে যদি অংশীদারিত্ব হয়, বাদ বাকি অংশীদারের কোরবানি শেষ। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে আমরা সমাজের প্রেক্ষাপটের দিকে যদি লক্ষ্য করি, অধিকাংশের চেয়ে বেশি মানুষের একটা কোরবানিও হয় না। কথা সত্য, যদি কসম কেটে হানেস করা লাগবে না। কথা কি বুঝতে পেরেছেন? কারণ সব কিছু তো আমাদের চোখের সামনে। আপনি জানেন যে কার টাকার ভিতরে সমস্যা আছে, আপনি সেটা জানেন। তারপরেও দেখা যায় সমাজের প্রতি না জানি হের সাথে যদি আমি না হই, মানুষে কি বলবে। আপনি তো মানুষের জন্য করলেন, না জানে সে কি বলবে, আপনি তো কি বলার জন্য করলেন, আসলে মূলত আল্লাহর জন্য আপনি করেন নাই, আল্লাহর জন্য আপনি করেন নাই। এটা হলো পশুত্ব মনোভাব। বলেন এটা হলো কি? পশুত্ব মনোভাব। এই ব্যাপারটা নিয়েও আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করেন, বান্দারা শোনো, এই যে তোমরা যে পশু জবাই করো, পশু কোরবানি করো, এর কোন প্রকারের গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না। শুধু তাই নয়, আবার যে রক্তটা আছে, কোরবানি পশুর যে রক্তটা আছে, রক্তটাও আমি আল্লাহর কাছে পৌঁছে না, তবে পৌঁছে হলো তোমাদের তাকওয়া। কি পৌঁছে? তাকওয়া পৌঁছে।
তাকওয়া পৌঁছে। আর তাকওয়া জিনিসটা হলো কি, সকল প্রকার হারাম থেকে মুক্ত থেকে, সকল প্রকার হারাম সম্পদ থেকে মুক্ত থেকে বৈধ পন্থায় ইনকামকৃত যে অর্থ আছে সেই অর্থের থেকে কোরবানি করার নাম হলো তাকওয়া। আল্লাহু আকবার বলেন, এটা হলো তাকওয়া। এই তাকওয়া, এই কোরবানি এসে মানুষ প্রকৃতপক্ষে আমরা দেখতে পারি পশুকে জবাই করছি না, এটা মূলত পশু জবাই না, বরং আমাদের মনুষ্যত্বকে জবাই করতে হবে। কাকে? মনুষ্যত্বকে জবাই করতে হবে। পশুগুলো যে মনুষ্যত্বগুলো আছে এগুলোকে জবাই করে শেষ করে দিতে হবে। আর সেই পশুত্ব মনুষ্যগুলো কি, যেমন খারাপ নিয়াত, যেমন অবৈধ হারাম টাকা দিয়ে অংশীদারি হওয়া, কথা কি বুঝতে পেরেছেন? গোস্ত খাওয়ার জন্য অংশীদারিত্ব হওয়া, এটা হলো পশুত্ব মনোভাব। এগুলো আমাদের ভিতর থেকে ছেড়ে দিতে হবে, কথা কি বুঝতে পেরেছেন? আবার নামাজ, যে নামাজ কালাম ইবাদত বন্দেগী যেটা আছে, এগুলো না পড়ার যে একটা পশুত্ব মনোভাব, এগুলো থেকে নিজের তাকওয়া, এগুলো থেকে নিজের মনকে ফিরে নিয়ে আসতে হবে। এমন মন মেজাজের সকল প্রকারের মন মানসিকতাকে এরকম করে কোরবানি দেওয়ার নামটাই হলো কোরবানি। সেটা হবে আল্লাহর নৈকট্যের জন্য। সিল্লা বলেন ঠিক না ব্যাঠি? প্রিয় ভাইয়েরা আমার, এ যাবৎ পর্যন্ত এই কথাগুলো বললাম। সমাজের ভিতরে মানুষ দেখে দেখে, অর্থ দেখে দেখে আমি আপনাকে কোরবানি করতে পারবো তো ইনশাআল্লাহ? এতটুকু পর্যন্ত ছিল হলো কোরবানির। আমি 3 থেকে 4টি বা 4টি বিষয় নিয়ে 4টি অধ্যায় আমি আলোচনা করতে চেয়েছিলাম। তার ভিতরে 1 নম্বর আলোচনা করেছি হলো যে কোরবানির ইতিহাস। 2 নম্বর আলোচনা করেছি যে কোরবানির যে বিধিবিধানগুলো আছে আল্লাহ কর্তৃক এবং কার জন্য করতে হবে, কার নামে করতে হবে সেটা। আর 3 নম্বর অধ্যায়ে যেটা আলোচনা করেছি যে কোন কোন পশুর উপরে কোরবানি হবে, এবং আরেকটা আলোচনা করেছি সেটা হলো যে কাদের, মানে কোন সম্পদ দিয়ে আপনার কোরবানি করবেন সেটা আলোচনা করেছি। আরেকটা আলোচনা করেছি কাদের সাথে আপনি ভাগী হবেন, এই আলোচনাটাও করেছি। পরিশেষে যে আলোচনা সেটা হলো, দেখা যায় সূরাতুল হজের আপনার কি বলবো, জিলহজ মাসের ফজর থেকে, বলেন জিলহজ মাসের ফজর থেকে, ফজরের ফরজ নামাজ থেকে আমাদের তাকবীরে তাশরিহ পাঠ করতে হবে। তাকবীরে তাশরিহটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে। আবার বলি, জিলহজ মাসের 9 নাম্বার তারিখের ফজর নামাজ থেকে শুরু হবে, একেবারে জিলহজ মাসের 13 নাম্বার তারিখের আসর পর্যন্ত যায় ঠেকবে। এই পর্যন্ত যত ফরজ নামাজ আছে সকল ফরজ নামাজের পরে, সালামের পরে এই দোয়াটা, এই তাকবীরটা আমাদের সকলকে পড়াটা হলো ওয়াজিব। সকলকে পড়াটা হলো কি? ওয়াজিব। আমরা ইনশাআল্লাহ এটা মুখস্থ করে নিব, আমরা এটা তেলাওয়াত করতে থাকবো। এই দাওয়াতটা আবার আমাদের মা বোন যারা আছে তাদেরকে কিন্তু আপনাদের দায়িত্ব, তাদের কাছে এই খবরটা পৌঁছানো। যেহেতু সিজনারি মাসালা, এগুলো অনেকের মনেও থাকে না। আল্লাহ পাক আমাদের সকলকে জেনে বুঝে সহিভাবে কোরবানি করার তৌফিক দান করুন।